ছোটবেলা আমার মনে হয় প্রত্যেকেরই পছন্দের মাছ ছিল এই পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ। আর ভাই আমরাও তো একটা সময় বাচ্চাই ছিলাম, তাই না? সো আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। সো কিভাবে রান্না করব চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো পাঙ্গাস মাছ রান্না করার জন্য প্রথমে আমি এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর এটা কিন্তু আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর হচ্ছে ভাজছি। আর পাঙ্গাস মাছটা ভাজা কম হলে আমার কাছে কিন্তু খেতে একদম ভালো লাগে না, তার জন্য আমি একটু কড়া করে ভেজে নিলাম। আপনারা চাইলে একটু হালকা ভাজাও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। তারপরে এখানে আমি সুন্দর করে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর হচ্ছে একটু পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে যতটুকু মশলা লাগে আমার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটুখানি পানি দিয়ে দিব। এখন এটাকে জাস্ট নেড়ে চেড়ে আমি এখানে এক এক করে আরও যেগুলো মশলা আমরা দিই তরকারিতে, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো সব অ্যাড করব। আর একটা কথা আপনাদেরকে বলি, আমি কিন্তু একটু ঝালের পরিমাণটা এখন বর্তমানে কম খাই, এই জন্য আমি ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা যে যতটুকু ঝাল খান সেই ততটুকু ঝালই দিবেন। সো এরপর হচ্ছে ফুলকপিগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিলাম একটা একটা করে। এরপর হচ্ছে এই ফুলকপিগুলোকে এখন কষিয়ে নেব। আর বিশ্বাস করেন বাজারে সকল সবজির দাম এখন এত কম যে বাজারে গেলে মনে হয় পুরো সবজির বাজারটা উঠিয়ে নিয়ে আসি। এত কম দাম দেখলে সত্যি স্বস্তি পাওয়া যায়। আর ফুলকপির চাষিরা নাকি ফুলকপির ন্যায্য মূল্য পাচ্ছে না, এটাও সত্যি একটা দুঃখজনক ব্যাপার। আসলেই যে সারা বছর সবজি চাষ করব অবশ্যই একটা ভালো ফলাফলের জন্য, ঠিক না? তখন যদি দেখি যে এরকম দাম পাওয়া যায় না, তখন কিন্তু সত্যি অনেক বেশি খারাপ লাগে। আমরা হয়তো বা কম দামে পেয়ে অনেক বেশি খুশি, কিন্তু কৃষকরাও যাতে ন্যায্য মূল্য পায় সেটার দিকেও একটু নজর রাখতে হবে। সো যাই হোক, এখন কিন্তু ফুলকপিটাকে একদম কষানো ডান। আমি এখন কিন্তু ঝোলের পানিটা দিয়ে দেবো। আর দেখেন ফুলকপিটা কিন্তু আমার একদম নরম হয়ে গিয়েছে, এত বেশি ভালো ছিল ফুলকপিটা। সত্যি বলতে দেখতেই তো পেলেন যে একদম সাদা ফকফকা ছিল। ফুলকপিটা দেখলেই মনে হচ্ছিল যে একদম আমি কাঁচাই খেয়ে ফেলি। যদিও আমি এতটা ফুলকপি পছন্দ করি না, বাট এরকম দেখলে না একদম মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি। তারপরে আর কি আমি একটু ছোলের পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আমার ফুলকপিটা আগে সেদ্ধ হয়ে গিয়েছে। সো আমার এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। সো আমি এখানে খুব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি আরেকটু পানি অ্যাড করবো। আমি দেখলাম যে আরেকটু পানি আমার লাগে, বিকজ হচ্ছে আমি যেহেতু পুরান আলু খাই, পুরান আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এদিকে আমার ফুলকপিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে ঝোলের পরিমাণটা যখন এই পর্যায়ে আসলো, তখন আমার এই ভাজা মাছগুলো আমি এখানে এক এক করে দিয়ে দেবো। আর হ্যাঁ, পাঙ্গাস মাছটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, শুধুমাত্র যে যারা পছন্দ করেন তারা কমেন্টস করে জানাবেন এটা কিন্তু না, যারা পছন্দ করেন না তারাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কেন পাঙ্গাস মাছটা পছন্দ করেন না, আর পাঙ্গাস মাছটা কেন পছন্দ করেন না। ভাই এটা তো অনেক বেশি মজার একটা মাছ, একদম কাঁটাহীন। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি পাঙ্গাস মাছের তেলগুলোও দিয়ে দিলাম। এরপরে ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপরে কিন্তু হয়ে যাবে আমার মজাদার পাঙ্গাস মাছ রান্না। আর সত্যি কথা বলতে ওই দিন সে থেকেই মানে পাঙ্গাস মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল ফুলকপি দিয়ে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন বাসায়, দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।